এবার একটা ছবি দেখাই আপনাদের। তৃণমূল যুব নেতাকে চর তৃণমূল কাউন্সিলরের, কলকাতার সোনাগাছি এলাকার ঘটনা। দেখুন সেই ছবিটা আগে। তোলাবাজির প্রতিবাদ করায় এই হামলা বলে অভিযোগ। যুব নেতার উপর চড়াও কাউন্সিলর। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, খোদ কলকাতায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল, কি ঘটেছে, কি অভিযোগ? কিছুদিন আগে পাটুলিতে এই ধরনের একটি ছবি লক্ষ্য করতে পারা গিয়েছিল, যেখানে দুই কাউন্সিলরের মধ্যে গন্ডগোল ঘটেছিল এবং প্রকাশ্য রাস্তাতে তাদের মারামারি করতে দেখতে পাওয়া যায়। এবং আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে শ্যামপুকুর এলাকার ঘটনা। যেটা অভিযোগ সেটা হচ্ছে যে 18 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন সুনন্দা সরকার, তিনি সেখানকারই তৃণমূল কংগ্রেসের একজন নেতা কেদার দাস, তাকে তিনি মারধর করছেন। এবং এই ভাইরাল ভিডিও প্রকাশ্য হওয়ার পরেই হচ্ছে শ্যামপুকুর এলাকায় তৃণমূলের যারা দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি সামনে আসতে শুরু করেছে। যেটা এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, গত কয়েকদিন ধরে বিভিন্ন ইস্যুতে কাউন্সিলরের বেশ কিছু সিদ্ধান্তের প্রেক্ষিতে কেদার দাস সহ বেশ কয়েকজন তারা আপত্তি জানাচ্ছিলেন। বেশ কতগুলো ইস্যু তৈরি হয়েছিল যার প্রেক্ষিতে তাদের আপত্তির বিষয় নিয়ে তারা যোগাযোগ করারও চেষ্টা করেছিলেন। তো এরই মাঝে আজকে সেই ধরনেরই কোনো একটি বচসা ঘটে এবং তার ক্ষেত্রেই সুনন্দা সরকার তিনি কেদার দাসকে ভাবে প্রকাশ্য রাস্তাতে মারধর করেছেন, এই অভিযোগ উঠেছে। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে যে গোটা বিষয়টি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দেখছে, তবে যারা এই ঘটনা ঘটাক তাদের আচরণ সংযত হওয়া উচিত ছিল। প্রকাশ্য রাস্তায় এই ধরনের মারামারি করা কোনোভাবেই উচিত হয়নি। যেহেতু জনপ্রতিনিধিদের কাজ সংযত হয়ে লোকের সমস্যা শোনা, এক্ষেত্রে দাঁড়িয়ে যদি কলকাতারই কয়েকজন কাউন্সিলর এই ধরনের ভূমিকা পালন করেন সেটা যে তৃণমূল কংগ্রেসের পক্ষে যথাযথ নয়, এই বক্তব্যই রাখছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একদমই আবির, এই ছবিটা আমরা আপনাদের এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, ভাইরাল হয়েছে এই ভিডিও। কলকাতার সোনাগাছি এলাকার ঘটনা, খোদ কলকাতায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল কিভাবে প্রকাশ্যে দেখুন। তৃণমূল যুব নেতাকে চর তৃণমূল কাউন্সিলরের, কলকাতার সোনাগাছি এলাকার ঘটনা। তোলাবাজির প্রতিবাদ করায় হামলা বলে অভিযোগ। তৃণমূল যুব নেতার উপর চড়াও হয়ে কাউন্সিলরের রীতিমতো চর, সেই ঘটনার সময়ের ভিডিও ভাইরাল হয়েছে। কুণাল ঘোষ কি বলেছেন এই ঘটনা নিয়ে, দেখুন। আমি এই ভিডিওর সত্যতা খতিয়ে দেখিনি, কিন্তু ভিডিওটি এসেছে, কি বিষয় সেটাও জানি না, দলীয় নেতৃত্ব দেখবেন। তবে যারাই শুধু জনপ্রতিনিধি নন, তাদের তো দায়িত্ব আরও বেশি। যারা সিনিয়র নেতৃত্ব, তাদের এই প্রকাশ্য আচরণ এগুলো অনেক বেশি সংযত হওয়া উচিত। যদি কোনো কর্মী কোনো অন্যায় কাজও করে থাকেন, সেক্ষেত্রে প্রকাশ্যে তাকে মারা হবে, এই ধরনের ভিডিও, এই ধরনের দৃশ্য, এটা ঠিক নয়। অবাঞ্ছিত দৃশ্য, অবাঞ্ছিত ঘটনা। তোলাবাজির প্রতিবাদ করে কাউন্সিলরের রোষের মুখে পড়েছে দলেরই যুব নেতা। যেখানে তোলাবাজি নিয়ে দল বারবার করে সতর্ক করছে, যেখানে তৃণমূল সুপ্রিমোর কড়া বার্তা, সেখানে এই ঘটনা। দলীয় অনুশাসন নিয়েই প্রশ্ন উঠছে এই ঘটনাকে কেন্দ্র করে। তৃণমূলের কাউন্সিলর তিনি চড়াও হচ্ছেন তৃণমূল যুব নেতার উপর। ঘটনার সময় ভিডিও ভাইরাল হয়েছে। এবার কেশপুরের একটা স্কুলের ছবি দেখাবো। ভাবতেই পারবেন না যে এটা কোনো ক্লাসরুম হতে পারে, এরকম ভাঙাচোরা ক্লাসরুম। বিপদের আশঙ্কায় নদী পাড়ের মন্দিরে পড়াশোনা করা হচ্ছে। কেশপুরের পালংপুর প্রাথমিক স্কুলের দশাটা একবার দেখুন। ছাদের চাঙড় খসে পড়েছে, বিপজ্জনক দশা ক্লাসরুমের। সেজন্য ক্লাস চলছে নদীর পাড়ে। নদীর পাড়ে তো ক্লাস হচ্ছে, কিন্তু সেখানেও শিশুদের নিয়ে চিন্তায় রয়েছেন অভিভাবকরা।
কিন্তু কেন এরকম পরিস্থিতি জানবো শোভন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে। শোভন, এটা একটা ছবি হতে পারে যেখানে বাচ্চারা গিয়ে ক্লাস করছে নদীর পাড়ে, প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা সেখানেও, আর স্কুলের কি দশা সেদিকে তো তাকানোই যায় না, কেন এরকম অবস্থা? দেখো, যেটা জানা যাচ্ছে যে গত 1 বছর আগে বন্যা পরিস্থিতি হয়, বন্যা পরিস্থিতির ফলে কিন্তু এই স্কুলটির ভগ্নদশায় পরিণত হয় এবং স্কুলটি শুধু বন্যার ফলে নয়, এর আগে থেকেই কিন্তু স্কুলে কোনো রকম মেরামতি বা স্কুলের রক্ষণাবেক্ষণের কাজ না হওয়ার জন্যই কিন্তু ক্লাসরুমের যে চাঙড়, সেই চাঙড় খসে পড়ছে এবং ক্লাসের যে স্কুল রয়েছে, স্কুলের ছাদ থেকে জল পড়ছে। এই কারণেই কিন্তু স্কুলের মধ্যে যে কক্ষ রয়েছে, শ্রেণীকক্ষ রয়েছে, শ্রেণীকক্ষে কিন্তু ক্লাস করতে ভয় পাচ্ছেন স্কুলের স্টুডেন্টরা এবং যার ফলে কিন্তু অভিভাবকরা বারবার স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষ বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, শিক্ষা দপ্তরে জানিয়েছে, বিডিওকে জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। যার ফলে কিন্তু এক প্রকার বাধ্য হয়ে স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এই ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করাচ্ছে। স্কুল থেকে কিছুটা দূরেই একটি হরি মন্দির রয়েছে, সেই হরি মন্দিরের প্রাঙ্গণে বসেই কিন্তু ক্লাস করানো হচ্ছে এবং যথারীতি এইভাবেই নিয়মিত স্কুল চলছে প্রায় 1 বছর ধরে। কিন্তু এই পরে অভিভাবকদের যেটা অভিযোগ রয়েছে যে বারবার স্কুল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরেও 1 বছর ধরে এইভাবে স্কুল চলছে, মানে 1 বছরেও সম্ভব হলো না মেরামতি করা? একদমই 1 বছরেও কিন্তু মেরামতি করা সম্ভব হলো না, যার ফলে কিন্তু এলাকার যে অভিভাবকরা রয়েছে, স্টুডেন্টের অভিভাবকরা রয়েছে, তাদের মধ্যে কিন্তু খুব দানা বাঁধছে। পাশাপাশি শিক্ষকরাও যেটা জানাচ্ছেন যে বারবার তারাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, শুধু স্কুল ক্লাসরুমই নয়, স্কুলের যে অফিস কক্ষ রয়েছে সেই অফিস কক্ষও কিন্তু ভগ্নদশায় রয়েছে, সেখানেও বসা যাচ্ছে না স্কুলের শিক্ষকদের, এমনটাই অভিযোগ উঠে আসছে। অভিভাবকরা কি বলছেন একবার শুনি। বিল্ডিং এর তো অবস্থা খারাপ, এই জন্যই তো বাচ্চা কাচ্চারা স্কুলে আসতে চাইছে না, গার্জেন পক্ষেও সাহস পাচ্ছে না যে কোন মুহূর্তে কি বিপদ ঘটে যাবে। আপনারা কি আতঙ্কিত রয়েছেন ছেলে পাঠালে? হ্যাঁ, আমরা আতঙ্কিত, আমার নিজের বাচ্চা পড়ছে। কি চাইছেন এখন? এখন চাইছি এই স্কুল না হওয়া পর্যন্ত আমি কিন্তু ছেলে পাঠাবো না। প্রধান শিক্ষক তিনি বলছেন তিনি এই স্কুলের দায়িত্ব পাওয়ার সময় থেকেই স্কুলের এই দশা দেখছেন, শুনুন তার বক্তব্য। বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ। আমি এসআই অফিস, বিডিও অফিস বা আমাদের যে ডিআই অফিস, প্রত্যেকটা জায়গাতেই অ্যাপ্লিকেশন জানিয়েছি, বলছেন হয়ে যাবে, নাম আছে। বর্ষাকালে বৃষ্টির মধ্যে কিভাবে ক্লাস করাচ্ছেন? জল সব করছে, এখানে আর বসানো যাচ্ছে না। আমাদের ওই সামনে মন্দিরটা যাও আছে, সেই মন্দিরে গিয়ে আমরা ক্লাস করছি। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যাতে অধিক পরিমাণে এখানে বরাদ্দ দিয়ে একটা 4টি ক্লাসের একটা বিল্ডিং আমরা চাইছি আর কি। দীর্ঘদিন ধরেই ভগ্নদশায় পড়ে রয়েছে এই প্রাথমিক স্কুলের ক্লাসরুমগুলো। রুমের মধ্যে ক্লাস করা তো দূরের কথা, ভিতরে ঢোকার মতো পরিবেশটুকুও নেই। যদিও বিডিও তিনি আশ্বাস দিয়েছেন, কেশপুরের বিডিও সমস্যার সমাধান হবে দ্রুত। আমি গেছিলাম কালকে দেখতে, আমি প্রপোজাল করে আমি জেলায় পাঠাচ্ছি। মানে ওরা কতদিনের মধ্যে ব্যবস্থা হবে কিছু? হ্যাঁ, আমি জেলায় একটা স্যাংশনের জন্য পাঠাচ্ছি, জেলা স্যাংশন দিয়ে দিলে আমরা কাজটা করবো। আর এবার চন্দ্রকোনার আইসিডিএস কেন্দ্রের ছবি দেখাবো আপনাদের। ঝড়ে উড়ে গেছে আইসিডিএস কেন্দ্রের ছাউনি, অস্বাস্থ্যকর পরিবেশ, সেখানেই চলছে মা শিশুর রান্না। চন্দ্রকোনার মনোহরপুর পঞ্চায়েতে বেহাল অঙ্গনওয়াড়ি, ত্রিপল টাঙিয়ে পুকুর পাড়ে চলছে রান্না। আইসিডিএস কেন্দ্রের ছাউনি নেই, ফলে লেখাপড়াও বন্ধ। অভিযোগ পঞ্চায়েতে জানানো হয়েছে, তা সত্ত্বেও মেরামত হয়নি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। কি পড়ছে মাথার উপর থেকে, সূর্যের তাপ লাগছে, রোদ গরম, কোনো ভালো ব্যবস্থা নেই বসার। আর যেখানে রান্না করে দিদিমণি, সেখানে উনানে জল উঠে যায়। ভালোভাবে যে বাচ্চারা পড়াশোনা করবে বা বসে শিখবে, যে কিছু যাই শিখাক না কেন, সে শিক্ষার জায়গাটা ভালো নেই। বা সামনে পুকুর আছে, বাচ্চাদেরকে যে ছাড়বো, এটাও তো ভয় একটা। এই 16-17 বছর দেখছি কোনো পরিবর্তন হয়নি, এটা এরকমই আছে। উপর থেকে লোক আসে তুলে নিয়ে যায়, সবই শুনছি যে হবে হবে, কিন্তু আজও হয়নি। বাচ্চারা তো দাঁড়াতে পারছে না বৃষ্টিতে জলে। পড়ানো হয় না আইসিডিএস সেন্টারে? না, পড়ানো হয় না। তাহলে খাবার নিতে আসেন? খাবার দিতে আসি, শুধু খাবারটা নিয়ে চলে যায়। আমরা চাই ঘর হোক, ভালো পরিবেশ হোক, কি বাচ্চাদিকে মানুষ হোক। পড়াশোনা যখন একটু ধরন থাকে তখন বাচ্চাদেরকে চাপ দিয়ে আনি, আবার যখন বৃষ্টি হয় তখন বাচ্চাদেরকে আমাকেই বারণ করতে হয়, আমি নিজেও দাঁড়াতে পাই না। সিডিপিও সাহেবকে বলতে, সিডিপিও সাহেব বলছেন এই দেখছি, এই বিডিও সাহেবকে বলছি, এইরকম বলছেন। আমরা বলতে কোথাও কম করি। বিডিও সাহেব বলছেন যে কোনো সময় আপনারা ভিতরে ঢুকবেন, কিন্তু আমরা কোথাকে যাব বলুন? আমাদেরকে তো সেন্টার ছাড়া বাচ্চার খাবার আমরা তো বন্ধ করতে পারি না। বাচ্চার খাবারের জন্য আমাদেরকে কষ্ট করে করতে হচ্ছে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও আমরা খাবারটা করে যাই।
কিভাবে রান্না করেন ওই বৃষ্টি হলে? ছাতা মাথায় দিয়ে ভিজে ভিজে রান্না করে জিজ্ঞাসা করুন না। কতদিন নেই এরকম সেট? এইরকম বোধ 8-10 বছর হচ্ছে কিন্তু তিরপল খাটিয়ে এই করছেন? তিরপল এদের ছিঁড়ে গেছে, জল পড়ছে, সবাইকে বলা হচ্ছে, পঞ্চায়েত প্রধান উপরে সব জায়গায় বলা হচ্ছে, এবং পাবলিক পাড়া পঞ্চায়েত কেউ কিছু দেখছেই না আমাকে। এবারে একটা বয়স্ক মানুষ রান্না করছে, কিভাবে রান্না করছে, কিন্তু আমি বজাহাত করলেও আমি এসে হাজির হচ্ছি। কথা বলবো সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুকান্ত, শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার কথা, সেই পুষ্টিকর খাবার কিনা রান্না হচ্ছে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পুকুর পাড়ে। কেন এরকম বেহাল দশা? দেখো মিমি, এলাকার মানুষ তারা চাইছেন যে এই জায়গা পরিবর্তন হোক, অর্থাৎ স্কুলের পঠন পাঠনের জন্য জায়গা তৈরি করা হোক এবং খাবার জন্য একটি সুস্বাস্থ্যকর জায়গা তৈরি করা হোক। কারণ আমরা যে ছবি দেখাচ্ছি, চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কামারগেড়িয়া 84 নম্বর আইসিডিএস সেন্টার, সেই আইসিডিএস এর সেন্টারের ভগ্নপ্রায় অবস্থা, যেখানে রান্না হচ্ছে বাচ্চাদের পুষ্টিকর খাবার রান্না হচ্ছে, সেই জায়গাটি অস্বাস্থ্যকর। পাশেই এটি নোংরা পুকুর রয়েছে এবং তিরপল ছাউনি দিয়ে যেখানে রান্নি দাবি করছেন যে বৃষ্টি হলে ছাতার মাথায় দিয়ে তাকে রান্না করতে হয়, সেই জায়গায় পুষ্টিকর খাবার তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এই বর্ষাকালে পঠন পাঠন লাটে উঠেছে, কারণ যেখানে পড়ার জায়গা সেই জায়গাটিও ছাউনি উড়েছে ঝড়ে এবং সেই জায়গা দিয়ে জল পড়ার ফলে প্রশাসন তো বারবার জানিয়েও প্রশাসন শেষমেশ জানিয়ে দিয়েছে যে আপাতত পঠন পাঠন বন্ধ রাখতে। তাই স্কুলের যিনি শিক্ষিকা তিনি পঠন পাঠন বন্ধ রেখেছেন, তিনি দাবি করছেন একাধিক। সুকান্ত, এটা কি কোনো সমস্যার সমাধান হলো? বাচ্চারা তাদের পড়াশোনা বন্ধ রাখবে কারণ পরিকাঠামো নেই, পরিকাঠামোর বেহাল দশা, প্রশাসন কিছু ব্যবস্থা নিতে পারছে না, তাই বাচ্চারা তাদের পড়াশোনা বন্ধ করবে, খেসারত দেবে? দেখো মিমি, এই প্রশ্ন এলাকার মানুষ যেমন তুলেছেন, আমাদেরও সেই একই প্রশ্ন প্রশাসনের কাছে, যে কেন সামান্য খরচার বিনিময়ে অর্থাৎ একটু পরিকাঠামো পরিবর্তন করলে যেখানে শিশুরা তারা পুষ্টিকর খাবার পেতে পারে, তারা পড়াশোনা করতে পারে, সেই জায়গায় পঠন পাঠন বন্ধ করার নির্দেশ কিভাবে দেওয়া হয়েছে। এই নিয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তিনিও ক্ষোভ জানিয়েছেন। তিনি বলছেন ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন সব জায়গায় বারে বারে জানানো হয়েছে কিন্তু হাল ফেরানো হয়নি। পঞ্চায়েত সমিতির সভাপতি অবশ্য আশ্বস্ত করেছেন যে দ্রুত বিষয়টি দেখে নেওয়া হবে। তিনিও দাবি করছেন যে প্রশাসনের আধিকারিকদের কাছে জানানো হয়েছে, খুব দ্রুত আশা করছেন যে এই আইসিডিএস সেন্টারের হাল ফিরবে। এখন আমরাও আমাদের সেন দৃষ্টি থাকবে, নিউজ 18 বাংলার নজর রাখবে আদৌ এই ধরনের স্কুল, এই ধরনের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর হাল কবে ফেরে, যার খেসারত দিতে হচ্ছে ছোট্ট ছোট্ট পড়ুয়াদের। ওটা আমরা জানি, আমরা গেছিলাম, দেখতে এসেছি। তো আমি ভিডিও স্যারকেও জানিয়েছি, আমরা জেলাতেও গেছিলাম, ওখানে আমরা লিখিত ওখানে দাগ নাম্বারের সহ লিখিত করে দিয়ে এসেছি বিল্ডিং এর জন্য। আবার আমি কাল জেলায় যাব, আবার খবর নেব।